শাকিব খান খুব পলিটিশিয়ান, মানে নিজেকে নিজের জায়গাটা দখল করে রাখতে খুব পলিটিক্স করে। তবে পলিটিক্স করে খুব ভালো থাকা যায়, কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায় না। বাপ্পি চৌধুরী সে নিজেকে নিজের জায়গাটা একটু আয়নায় দেখতে হবে। সে জানা তার নিজেকে তার চেয়ে অনেক বেশি কিছু মনে করে। এক কথা যদি বলতেন পাপ মুক্ত সিনেমা কি? এটার জন্য আমি সরি, এটা আমার মুখ থেকে বের হয়ে গেছে, আল্লাহ যেন এটার জন্য আমাকে মাফ করে। এটা আমি বিশ্বাস করতে পারি না, কারণ একটা মেয়ে তার নিজের আগুন দিয়ে নিজেকে জ্বালিয়ে ফেলবে, এটা আমি বিশ্বাস করতে চাই না। এটা মানে খুব কোয়াইট ইম্পসিবল কথা। আপকামিং সিনেমা আসছে বর্ষা চৌধুরীর সাথে মুন্না খানের, আপনি কি তাদেরকে শুভকামনা জানাবেন না? আপনি যাবেন ছবিটা দেখতে? আমি যে আপনাকে টিকিট সহ আপনাকে কনভেন্স দিই, আপনি যাবেন ছবিটা দেখতে? আপনি বলেন। সেটা তো আমার ব্যক্তিগত না, আপনি বলেন যে আমি আপনাকে একদিনের কনভেন্স দিব। আপনি কি করবেন? আপনি দেখতে যাবেন না? আপনি যাবেন, আপনার একদিনের কনভেন্স এবং আপনার ওই সিনেমার টিকিটও যদি আপনার হাতে দিই, আপনি যাবেন এই জুটির ছবি দেখতে? মিশা সওদাগর মানে এত ভালো মানুষ এত খারাপ চরিত্রে করাটা মানায় না। দীপজল এত মানে এত ভালো মানুষ এত নেগেটিভ চরিত্রগুলা তার যৌবনে না করলেও পারতো, এখন দাবড়ায় বেড়াচ্ছে। বাপ্পারাজ মানে খুব রিজার্ভ। সাইমন সাদিক ভালো মানুষ। অপু বিশ্বাস জোর করে দখল করে রাখে ইন্ডাস্ট্রি, কাকে? মানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে জোর করে দখল করে রাখে। আচ্ছা, বুবলি শিক্ষিত। বর্ষা চৌধুরী নো কমেন্টস। কেন? একটা গুঞ্জন ছড়ানো। তার গুঞ্জন তো হাজার কোটি আছে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। এমনও শোনা গেছে যে জনশ্রুতি আছে বর্ষা চৌধুরী অ্যাসিড দ্বারা দগ্ধ হয়নি, তিনি নিজেই নিজের গায়ে আগুন দিয়েছেন, এমনটা কিন্তু আপনি যাকে সহমর্মিতা বা শুভকামনা জানালেন আকাশ নিবিশ, তিনি বলেছেন। আচ্ছা, এটা আমি বিশ্বাস করতে পারি না, কারণ একটা মেয়ে তার নিজের আগুন দিয়ে নিজেকে জ্বালিয়ে ফেলবে, এটা আমি বিশ্বাস করতে চাই না। এটা মানে খুব কোয়াইট ইম্পসিবল কথা। চমৎকার। একবারে শেষ প্রান্তে আমরা এখন একটা র্যাপিড ফায়ার খেলবো, যেহেতু আপনি চলচ্চিত্রের মানুষ এবং শিল্পী সমিতি থেকে এখনো তো আপনার মনে হয় সদস্যপদ বাতিল হয়নি। অবশ্যই বাতিল হয়নি এবং কখনই হবে না ইনশাআল্লাহ। কেন হবে? আমি তো অপরাধী না। আর এই অপরাধের জন্য শিল্পী সমিতি আমাকে বাতিল করতে পারে না। ঠিক আছে, একেবারে শেষ মুহূর্তে আমি একটা র্যাপিড ফায়ার খেলবো, যেহেতু মিডিয়ার মানুষ, মিডিয়ার সম্পর্কে একটু কথা বলবো। প্রথমত এক কথা যদি বলতেন পাপ মুক্ত সিনেমা কি? এটার জন্য আমি সরি, এটা আমার মুখ থেকে বের হয়ে গেছে, আল্লাহ যেন এটার জন্য আমাকে মাফ করে দেয়। আচ্ছা, আমি কিছু মানুষের নাম বলবো, এক কথায় তাদের সম্পর্কে একটা গুঞ্জন ছড়াবেন। গুঞ্জন ছড়াবেন, হ্যাঁ, সেটা সত্যি হতে পারে, মিথ্যা হতে পারে। ধরুন আপনি একজন সাংবাদিক, শিরিন শিলা সিনেমা মুক্তি পায় না, খালি করেই যায়। শাকিব খান খুব পলিটিশিয়ান, মানে নিজেকে নিজের জায়গাটা দখল করে রাখতে খুব পলিটিক্স করে। তবে পলিটিক্স করে খুব ভালো থাকা যায়, কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায় না। বাপ্পি চৌধুরী সে নিজেকে নিজের জায়গাটা একটু আয়নায় দেখতে হবে। সে জানা তার নিজেকে তার চেয়ে অনেক বেশি কিছু মনে করে, এবং সে যখন হাঁটে তার পায়ের মধ্যে আমার মনে হয় যে আপনার ওই কি বলে এটাকে, যে অহংকারের জুতা পরা থাকে, সে এরকম, তার অহংকার পরিহার করতে হবে। সাইমন সাদিক ভালো মানুষ। অপু বিশ্বাস জোর করে দখল করে রাখে ইন্ডাস্ট্রি, কাকে? মানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে জোর করে দখল করে রাখে। আচ্ছা, বুবলি শিক্ষিত। বর্ষা চৌধুরী নো কমেন্টস। কেন? একটা গুঞ্জন ছড়ানো। তার গুঞ্জন তো হাজার কোটি আছে। তার আপনি একটা নতুন গুঞ্জন ছড়ান। সে খুব সাংসারিক। আচ্ছা, হ্যাঁ, সে আপনাকে মানে কাছে পাওয়ার জন্য সে খুব সাংসারিক, এবং তার মতো সাংসারিক মেয়ে আমি মনে করি না। এটা কি উদ্দেশ্য প্রণোদিত? না, উদ্দেশ্য প্রণোদিত সাংসারিক, সেটাই তো বললাম, উদ্দেশ্য প্রণোদিত সাংসারিক। কারণ বিয়ের আগে সে আমাকে বিয়ের আগের দিন সে আমাকে যেভাবে যত্ন করছে, এর 2% যদি আমি তার মধ্যে পেতাম, আমি যেভাবে হোক তার সাথে সংসারটা করতাম। আচ্ছা, সিয়াম মানে সাংসারিক পুরুষ এবং ভালো মানুষ। মিশা সওদাগর মানে এত ভালো মানুষ এত খারাপ চরিত্রে করাটা মানায় না। দীপজল মানে এত ভালো মানুষ এত নেগেটিভ চরিত্রগুলা তার যৌবনে না করলেও পারতো,
এখন দাবড়ায় বেড়াচ্ছে, বাপ্পারাজ। মানে খুব রিজার্ভ। আচ্ছা, জায়েদ খান? মানুষ ভালো, কিন্তু ভালোটা প্রকাশ করতে পারে না, তার মন্দটা প্রকাশ হয় বেশি। অনন্ত জলিল? মানে নিজেই প্রডিউসার, নিজেই হিরো, নিজেই নিজেকে বাংলাদেশের সুপারস্টার দাবি করা একমাত্র নায়ক, কিন্তু সে চেষ্টা করে। আচ্ছা, ছাত্র হত্যার নামে একটা মামলা দায়ের করা হয়েছিল এরকম, কার নামে? বর্ষা চৌধুরীর নামে, এটা কি সত্যি? আমি জানি না। আচ্ছা, ঠিক আছে। মুন্না খানকে যদি আপনার কিছু বলা থাকে, কোনো পরামর্শ বা কিছু? এই ভদ্রলোকের সাথে আমার এফডিসিতে দেখা হয়েছিল, আমি একটা ইন্টারভিউতে বলেছি। ওনাকে তামিল নায়ক কারা বলে? মানে উনি তামিল নায়ক হয়তো দর্শক বলে, আমি জানি না, কিন্তু ওনার সাথে আমার এফডিসিতে একবার দেখা হয়েছিল। দেখা হওয়ার পর উনি আমাকে, উনার খুব স্যুট কুট পরা, আর আমি তো অ্যাজ ইউজুয়াল যেভাবে থাকি, উনি আমাকে খুব জড়ায় ধরছে। ভাই আপনার সাথে দেখা হয়ে গেল। ছেলেটা খুব বিনয়ী, আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিতে সে খুব মানে ইন্ডাস্ট্রিতে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সে চেষ্টাটা তার সফল হওয়ার সম্ভাবনা এখন মাইনাসে। কিন্তু আপকামিং সিনেমা আসছে বর্ষা চৌধুরীর সাথে মুন্না খানের, আপনি কি তাদেরকে শুভকামনা জানাবেন না? আপনি যাবেন ছবিটা দেখতে? আমি যে আপনাকে টিকিট সহ আপনাকে কনভেন্স দিই, আপনি যাবেন ছবিটা দেখতে? আপনি বলেন। সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। না, আপনি বলেন যে আমি আপনাকে একদিনের কনভেন্স দিব। আপনি কি করবেন? আপনি দেখতে যাবেন না? আপনি যাবেন, আপনার একদিনের কনভেন্স এবং আপনার ওই সিনেমার টিকিটও যদি আপনার হাতে দিই, আপনি যাবেন এই জুটির ছবি দেখতে? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।